হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো ক্রেয়ন শিনচান দ্য স্টর্ম কল্ড দ্য অ্যাডাল এম্পায়ার স্ট্রাইক ব্যাক। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই শিনচানের এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন কেইচি হারা, এবং শিনচানের অন্যান্য সিনেমার মতোই এই সিনেমাটাও বেশ মজাদার। শিনচান ক্যারেক্টারটাই তো মজাদার, তো সিনেমাটা কেন মজাদার হবে না। তো এই মুভিতে আমরা এমন একটা গল্প দেখতে পেয়েছি যেখানে বড়রা আবার তাদের ছোটোবেলায় ফিরে গেছেন এবং সেখানে তারা হারিয়ে গেছেন, এবং তারা তাদের বাচ্চাদের ভুলে গেছেন, এবং তারা তাদের ছোটোবেলাতেই মত্ত হয়ে আছেন। তো এরপরেই শিনচান তার ফ্যামিলিকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য কি করে সেটা দেখতে হলে আপনাদের এই মুভিটি দেখতে হবে। বেশ ভালো এন্টারটেনিং মুভি। তো সত্যি কথা বলতে এই শিনচান, ডোরেমন, এই ধরনের যেসব কার্টুনগুলো রয়েছে, কার্টুন বলবো না, অ্যানিমে, এগুলো তো আমাদের ছোটোবেলাকার নস্টালজিয়া। এখনকার বাচ্চারা দেখে কিনা আমি জানি না, আর টিভিতে হয় কি না সেটাও জানি না, কারণ টিভি অত দেখা হয় না। তবে এই দুটো কার্টুন সবারই জন্য না, সবাই হয়তো দেখেও না। আমরা যেই সময় দেখেছি টিভিতে যখন হতো, তখন একটা অন্যই ক্রেজ ছিল, আর এই ক্রেজ ছিল বলেই আমার শিনচানের কার্টুন হোক বা শিনচানের যে কোনো সিনেমা হোক দেখতে খুবই ভালো লাগে, এবং এই সিনেমাটাও আমি দেখে মজা পেয়েছি বলে এমন না যে এর কোনো নেগেটিভ পয়েন্ট নেই, সবই পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট তো আছেই, তবে কার্টুন দেখতে গিয়ে আমি নেগেটিভ পয়েন্ট দেখি না, কারণ কার্টুনটা তৈরি করা হয়েছে যাতে বাচ্চারা বা বড়রা হোক মজা পায়। তো সেই কারণে নেগেটিভ পয়েন্ট আমি হটিয়ে পজিটিভগুলোই বলছি। শিনচানের ক্যারেক্টার আপনারা জানেন কেমন হয়, ঠিক সেই রকমই তার ক্যারেক্টারকে রাখা হয়েছে, এবং গোটা সিনেমাটা জুড়ে যেই সব সিনগুলো দেখানো হয়েছে বেশ এন্টারটেনিং এবং মজাদায়ক। সিনেমাটা দেখে আপনারা অবশ্যই মজা পাবেন, এটা আমার গ্যারেন্টি। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।